এইখানে কয় রকমের ভর্তা আছে বলেন তো? আবারও ভর্তাময় দিন একটা কাটালাম। তো বাঙালি মানেই হচ্ছে ভর্তা ভাত। এটা হচ্ছে বাঙালির আবেগ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে। তো আজকে কি দিয়ে ভাত খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ সুন্দর করে কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এটাকে কিন্তু হালকা জাস্ট সফট করে নিতে হবে চুলার উপরে সামান্য একটু তেল দিয়ে। তো পেঁয়াজটা মোটামুটি সফট হয়ে গিয়েছে, তো এটাকে নামিয়ে নেওয়া হয়েছে। তারপরে একটা কড়াইয়ের মধ্যে এরকম ভাবে তিল দেওয়া হয়েছে। আর এটা কিন্তু আষেঁড়ের তিল। এই তিলটা কিন্তু অন্য রকমের একটা মজা হয়। তো যাই হোক, অনেকদিন আগে আমার শাশুড়ি এটা পাঠাইছিল। তো এগুলাকে খুব ভালো করে ভেজে নেওয়া হলো। মাত্র 2 মিনিটে কিন্তু তিলগুলা ভাজা হয়ে যায়। এগুলা হচ্ছে চেলা মাছের শুটকি। তো এগুলাকেও খুব সুন্দর করে হালকা আছে একদম মুচমুচে করে ভেজে নেওয়া হয়েছে। তো এই শুটকিগুলা ভর্তাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম হচ্ছে বাদাম, অনেকগুলো বাদাম। আর বাদামটা কিন্তু একটু সময় ধরে ভেজে নিতে হয়। তবে বাদাম ভর্তাটা কিন্তু আমার কাছে মনে হয় তিল ভর্তার থেকে অনেক বেশি ভালো লাগে। আজকে মোটামুটি ঠান্ডা দিনই ছিল, মানে হালকা হালকা একটু বৃষ্টি ছিল। তো এই দিনে কিন্তু ভর্তা ভাত খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আর ইদানিং এত বেশি গরম পড়ে গেছে যে কোনো কিছুই আসলে খাওয়ার রুচি নেই। এখানে ছিল হচ্ছে ছোট ছোট আলু, মানে হচ্ছে বড় আলুও পাওয়া যায়, ছোট ছোট আলুও কিন্তু পাওয়া যায়। তবে এই আলুগুলো কিন্তু খোসা সহ ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আজকের এই ভর্তাগুলো আমার ভাবি করছিল। তো সময় কিন্তু যে কোনো ভর্তা কাঁচামরিচ দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তবে গরমের সময় আমার মনে হয় যে শুকনা মরিচের ভর্তাটাই অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভর্তাগুলো কিন্তু পাটাই বেটেই করা হয়েছে, কিন্তু এই যে হচ্ছে তিলটা হচ্ছে ব্লেন্ড করে নেওয়া হয়েছিল, তারপরেও বাটা হয়েছিল পরে আবার। দেন হচ্ছে যে বাদামগুলোকেও এভাবে করে ব্লেন্ড করে আমি দিয়ে দিয়েছিলাম। পরে ভাবি সবগুলো ভর্তা একসাথে করে বাসায় পাঠিয়ে দিয়েছে। মানে আর পাটায় বাটা সেটা আর ভিডিও করা হয়নি। দেখতেই পাচ্ছেন তিল ভর্তা, তারপরে হচ্ছে যে বাদাম ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা সবই কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর লাস্টে ছিল হচ্ছে বেগুন ভর্তা। বেগুন ভর্তাটা কিন্তু পরে করা হয়েছে। তো যাই হোক, সবগুলো ভর্তা একসঙ্গে হওয়ার পরে দেন হচ্ছে খেতে বসে পড়েছিলাম। এই ভর্তা দিয়ে ভাত খেতে মানে অনেক বেশি ভালো লাগে। তো আমি ডিসাইড করতে পারছিলাম না প্রথমে কোনটা নিয়ে খাবো। তো প্রথমে আগে তিল ভর্তাটাই নিয়ে নিয়েছিলাম। হচ্ছে তিল আর হচ্ছে বাদাম ভর্তাটাই আমার কাছে প্রথম মানে ফার্স্ট প্রায়োরিটি আর কি। মানে এই দুইটা হচ্ছে খুবই ভালো লাগে আমার কাছে। আর ভর্তা দিয়ে ভাত খেতে খেতে সকালবেলা খাবো খেতে খেতে কিন্তু একদমই দুপুরবেলা হয়ে গেছে। তো এখন লাঞ্চটাই করছি ভর্তা দিয়ে। তো 2-3 দিন আগে যে ভর্তাগুলো দেখেছেন খেয়েছিলাম, তো ওগুলো ভর্তা কিন্তু মানে সেই দিনই শেষ হয়ে গিয়েছিল। মানে এত বেশি চাহিদা ভর্তার প্রতি। তো আমি দেখা যাচ্ছে যে বাদাম ভর্তা দিয়ে প্রথমে আগে মেখে নিলাম। তারপরে দেখেন মুখে দেওয়ার পরে আমার মনে হচ্ছিল যে আমি অমৃত খাচ্ছি, মানে এত বেশি মজার। তো যাই হোক, এই সময় কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে অসম্ভব মজার হয়। এই গরমে কিন্তু কোনো মানুষেরই খাওয়ার রুচি নেই। দেখা যাচ্ছে ছোট বড় সবারই কেন জানি রুচি নেই খাওয়ার প্রতি, মানে প্রচন্ড গরম আর কি। তো এই সময় কিন্তু এই ভর্তাগুলো দিয়ে খেতে মানে পেট পুরে ভাত খাওয়া যাবে এই ভর্তাগুলো দিয়ে। তো এইভাবে করে কিন্তু ফ্রিজে রেখে রেখে খাওয়া যায়। তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।